হ্যাঁ বন্ধুরা, একটা হাতি জাহিদের জীবনটা কিভাবে নিয়ে নিল সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হ্যাঁ বন্ধুরা, হাতি কিন্তু অনেক বুদ্ধিমান প্রাণী, আর ওরা কিন্তু সবচেয়ে জানে বুঝে যে কোন সময় কি করতে হয়। কিন্তু সেই জানা বোঝা প্রাণী হওয়ার পরেও কেন ঈদের দিন একজন মায়ের বুককে খালি করে দিল এই হাতিয়ে? একটা ছেলের সাথে এই হাতির কি ঘটনা হয়েছিল সেই সম্পূর্ণ ঘটনাটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। নিশ্চয় আপনারা জানেন যে অন্যান্য জীবের চেয়ে হাতি খুব বুদ্ধিমান, সে মানুষদের সাথে অনেক উঠা বসা করে থাকে। কিন্তু এত বুদ্ধিমান প্রাণী হওয়ার পরেও কিভাবে একজন মায়ের গলাকে খালি করে দিল? বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় একটি ঘটনা ঘটেছে ঈদের দিন, আর সেই ঈদের দিন কি ঘটেছিল সেই ঘটনাটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং গ্লোরিয়াস আবু নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ঈদের দিন ঈদ পড়ার পরে একটি ছেলে তার বাবাকে বলল যে আব্বা, আমরা আজকে চিড়িয়াখানাতে হাতি দেখতে যাব। তো বাপেও ঠিক ছেলের কথা মতে চিড়িয়াখানাতে নিয়ে গেলেন ছেলেকে, এবং হাতির সাথে তার খেলাধুলা আরম্ভ হলো। অর্থাৎ চিড়িয়াখানাতে সে হাতির সাথে বল খেলানো আরম্ভ করলো। অল্প সময় পরে বাবাই বলল যে ঠিক আছে, তুমি হাতির সাথে খেলা করো, আমি অল্প অন্য কাজটা করে আসি। ছেলে হাতির সাথে বল খেলা শুরু করলো, কিন্তু হঠাৎ করে সেই হাতি রেগে গেল। সুর দিয়ে বাড়ি মেরে মাটিতে ফেলে দেয় জাহিদকে। পরে হাতিটি পা উঠিয়ে দেয় বুকের উপরে। বন্ধুরা, এরপরেই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার সামনে হওয়া দেওয়া লেগে গেল। সব মানুষ আচরিত হইতে লাগলো যে কিভাবে ঈদের দিন একটি ছেলের জীবনটাকে কেড়ে নিল একটা হাতিয়ে। তো সবচেয়ে বড় ব্যাপার হইল যে একটা হাতি এত বুদ্ধিমান থাকার পরেও কেন সেই জায়গায় আজকে তার মৃত্যু হতে লাগলো? কেন হাতিটা তার উপরে রেগে গেল? সে তো ছেলেটিকে রক্ষা করতে পারতো, কিন্তু কেন ছেলেটিকে রক্ষা না করে সে পাও দিয়ে তাকে ডাবিয়ে দিল? এই সমস্ত প্রশ্ন আজকে মানুষের মধ্যে তছনছ করে দিচ্ছেন। তো বন্ধুরা, আমরা বনের প্রাণী, সেটাকে আমরা যতই আপন বিলা ভাবি না কেন সম্পূর্ণ বিশ্বাসে নেওয়াটা উচিত নয়। বন্ধুরা, আমরা জানি হাতি হইছে সমস্ত প্রাণী জগতের ভিতরে একটা শক্তিশালী প্রাণী, আর হাতির দেহর আকৃতিও অন্য অন্য প্রাণীর চেয়ে অনেক বেশি বড়। অর্থাৎ স্থলচর প্রাণীদের ভিতরে সবচেয়ে বড় আকৃতির আর শক্তিশালী প্রাণী। কিন্তু তারপরেও কেন হাতিকে বনের রাজা বলা হয় নাই? কারণ হাতি কোনো কোনো সময় নিজের বুদ্ধিজ্ঞানকে হারিয়ে ফেলে, যার জন্যে হয়তো আজকে ছেলেটির এই অবস্থা হলো। তো বন্ধুরা, বনের প্রাণী যত আপনই হোক না কেন, সেই প্রাণীদের থেকে আমরা কিন্তু সচেতন থাকার প্রয়োজন আছে। তারা কিন্তু রেগে যেতে পারে, তারা কিন্তু তাদের মুডকে পরিবর্তন করতে পারে। তাই যে কোনো সময়ে আপনি আমার বিপদ আসতে পারে। বন্ধুরা, এই ধরনের পরিস্থিতি যাতে আমার আপনার জীবনে না আসে, তার জন্য আমরা সচেতন থাকার প্রয়োজন আছে।